আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখব হাউ টু ফাইন্ড দি এরিয়া অফ এ সার্কেল অ্যান্ড ইলিপস বাই ইউজিং ইন্টিগ্রেশন। আমরা ইন্টিগ্রেশন ইউজ করে কীভাবে এরিয়া বের করতে পারি এটা নিয়ে আমরা ডিসকাস করেছি বিগত ক্লাসগুলোয়। আজকে আমরা দুটো এক্সাম্পল দেখব। ইন্টিগ্রেশন ইউজ করে একটা সার্কেলের ক্ষেত্রফল বা এরিয়া বের করব এবং একটা ইলিপস বা উপবৃত্তির এরিয়া বের করব। তো দেখো কীভাবে সেটা বের করা যায়। প্রথমে আমি সার্কেলের ক্ষেত্রফল দিয়ে শুরু করছি। কোশ্চেনটা থাকলে এভাবে, সাপোজ ফাইন্ড দি এরিয়া অফ সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তো আমি গত ক্লাসে বলেছিলাম যে কোনো একটা ফাংশনের এরিয়া বের করতে হলে সে ফাংশনটা প্রয়োজন পড়ে। সে ফাংশনটা যেমন এখানে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, ওয়াইটা হচ্ছে ফাংশন, আমাকে ওয়াইটা বের করে নিতে হবে এবং যেহেতু এক্সের ফাংশন সেই এক্সের লিমিটটা আমার প্রয়োজন, তাই না? তো আরও ভালো হয় যদি আমি এই সার্কেলটা এঁকে ফেলতে পারি, তাহলে আমার জন্য খুব ভালো হবে। তো আমি যদি এই সার্কেলটা এঁকে ফেলি, আমরা জানি এটা এমন একটি বৃত্ত যার কেন্দ্র 0 0 আর ব্যাসার্ধ এ। কেন্দ্র হবে মূল বিন্দু 0 0 আর এ ব্যাসার্ধ, সাপোজ এতটুকু এ পরিমাণ গিয়ে আমরা যে বৃত্তটা পাবো সেটাই হবে এই গিভেন ইকুয়েশনের সার্কেল। এটা হচ্ছে আমাদের সেই সার্কেল। সাপোজ এতটুকু এ, যেদিকে যে আমি যেদিকে যাব না কেন এখানে এতটুকু যাব, এ পাবো। তাহলে এটা আমার বৃত্তের সমীকরণ। এখন আমরা যদি খেয়াল করি যে এই বৃত্ত থেকে আমরা যদি খেয়াল করি, আমরা পাই কি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেরফর ওয়াই ইজ ইকুয়াল টু পাওয়া যাবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো এটাকে ওই ওয়াইটাকে ইন্টিগ্রেশন করলে, দ্যাট মিনস ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করলে আমরা ক্ষেত্রফল পাবো কার এই বৃত্তের, কিন্তু আমার লিমিট লাগবে। তো যেহেতু এটা সার্কেল, তুমি যদি এখান থেকে শুরু করে লিমিট নিতে চাও, এখান থেকে শুরু করে এখানে আসে, সো এটা পোলার কোঅর্ডিনেটে 0 to 360 ডিগ্রি ঘুরে আসে। আর তুমি যদি কার্টেশিয়ান কোঅর্ডিনেটে চিন্তা করে এদিকে এক্স অক্ষ বরাবর, এক্স লিমিট এক্স অক্ষ বরাবর পাওয়া যাবে, তাহলে কোথা থেকে শুরু হতে পারে? এই ব্যবধি থেকে এই ব্যবধি। তো 0 থেকে এখানে এতটুকু যদি এ হয়, A0 বিন্দু এটা, তাহলে 0 থেকে এখানে এটা হবে মাইনাস A0 বিন্দু। তাহলে তুমি এক কাজ করতে পারো, মাইনাস এ থেকে এ পর্যন্ত লিমিট নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে তুমি যতটুকু এরিয়া পাবে সেটুকু হচ্ছে এই আপার পোর্শনটুকু বা লোয়ার পোর্শনটুকু। তো আমরা সহজ একটা উপায় বলেছি যে আমি যদি লিমিটটা নিই এক্সে 0 to a, লিমিটটা যদি আমি নেই 0 to a, তাহলে এই ফাংশনটাকে যদি সেই ব্যবধির ভিতরে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা যে অংশটুকুর ক্ষেত্রফল পাবো সেটা হবে এই 1/4 অফ দিস সার্কেল। 1/4 অফ দিস সার্কেল, 4 ভাগের 1 ভাগ। এটা বের করে সুবিধা কি, এটুকু বের করে নিলে আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে পুরো সার্কেলের ক্ষেত্রফল পেয়ে যাব। আমি যদি 2 দিয়ে গুণ করি অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাবো, যদি 3 দিয়ে গুণ করি 4 ভাগের 3 ভাগের ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা যদি এখন লিখি the area of first quadrant of the circle equal to area of first quadrant, মানে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল এই সার্কেলের কি হবে? জাস্ট ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। লিমিটটা নিলাম 0 to a। এই লিমিটটা দেখে বুঝতে পেরেছি এটা আমি প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল নিয়েছি, পুরো বৃত্তের কিন্তু ক্ষেত্রফল না। দ্য হোল এরিয়া অফ দি সার্কেল ইজ ইকুয়াল টু, সেটা শেষ লাইনেও লিখতে পারো, এখনও লিখে নিতে পারো, দি হোল এরিয়া অফ সার্কেল is equal to 4 to 0 to a root over a square minus x square dx. So now আমাদের মূল কাজ কি হবে? আমাদের মূল কাজ হবে এই 0 to a ইন্টারভ্যালের ভিতর
রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করা। সো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশনে তোমরা সূত্র জানো, তোমরা সূত্র দেখবে, বইতে সূত্র আছে। আর যারা জানো না তারা কীভাবে করবে সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ। এই ধরনের ইন্টিগ্রেশন করতে হলে যেটা করতে হয় যে এক্স সমান সমান, যেহেতু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, এক্স সমান সমান এ সাইন থিটা ধরতে হয়। এখানে যেটা থাকবে সেটা ইন্টু সাইন থিটা বা কস থিটা ধরতে হবে। এখানে যদি এরকম থাকে 25, তার মানে 5 স্কোয়ার, তাহলে 5 সাইন থিটা ধরতে হবে। যেটার স্কোয়ার থাকবে সেটা সাইন থিটা বা কস থিটা ধরতে হবে। দেখো আমরা ধরছি, এখানে একবারে ধরে দেখিয়ে দিচ্ছি যে লেট এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। আচ্ছা, যেহেতু আমি এক্স সমান এ সাইন থিটা ধরবো, আমরা জানি যে কোনো কিছু ধরলে পরবর্তী সেটা ডিফারেন্সিয়েশন করতে হয়। তা আমি এই পাশে এখানে ডিফারেন্সিয়েশন করি। আমি যদি এখানে ডিফারেন্সিয়েশন করি এক্সের সাপেক্ষে এক্সকে ডিফারেন্স করলে পাবো 1 ইজ ইকুয়াল টু, এখানে এ বাইরে থাকবে, সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো কস থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স। যেহেতু থিটা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে, আবার এক্স হবে, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে লিখতে হবে ডি থিটা বাই ডিএক্স। এটা যেহেতু এক্স না, সাইন থিটাকে করেছে এক্সের সাপেক্ষে। সো ফলে ডিএক্সটাকে যদি এখন বাম পাশে আনি তাহলে আমরা কী পাবো, ডিএক্স ইজ ইকুয়াল টু পাওয়া যাবে এ কস থিটা ডি থিটা। ভালো করে খেয়াল করো, আমরা এক্স সমান সমান ধরে ফেলেছি, সো ডিএক্স সমান সমান পেয়ে গেছি। এগুলো সব বসিয়ে দিলে সব পুরো প্রবলেমটা থিটাতে কনভার্ট হয়ে যাবে। পুরো প্রবলেমটা আমার কিসে কনভার্ট হয়ে যাবে, থিটাতে কনভার্ট হয়ে যাবে। এখন প্রবলেম যেটা দাঁড়াবে যে এখানে লিমিটটা ছিল 0 টু a, সেটা হচ্ছে এক্সের লিমিট। যেহেতু প্রবলেমটাকে আমরা এক্স থেকে থিটাতে কনভার্ট করে নিয়েছি, তাহলে লিমিটটাও আমার থিটাতে কনভার্ট করে নিয়ে যায়। হ্যাঁ, লিমিটটাও থিটাতে কনভার্ট করে নিয়ে যাও। তাহলে কীভাবে সেটা করা যায় দেখো, যখন এক্স when x ইজ ইকুয়াল টু 0, যখন x 0, ধরো x এখানে 0 যদি বসাই, আমি x 0 বসাই, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো a সাইন থিটা ইজ ইকুয়াল টু, দেন এখানে লিখে দিই, পুরোটা একটু লিখে দিই যে x যদি 0 এখানে বসাই তাহলে আমরা পাবো a সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, তার মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, হুইচ মিনস থিটা ইজ ইকুয়াল টু 0, কারণ 0 মানে সাইন 0 ডিগ্রি, থিটার মান হচ্ছে 0। একইভাবে যদি আমরা হয় এক্স ইজ ইকুয়াল টু, আমরা বসালাম এ বসালাম, আপার লিমিট এ, এখানে এ বসালাম, এ যখন বসবো এ, তাহলে এটা পাবো এ ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু এ, তার মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 পাওয়া যাবে। এখান থেকে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1, থিটা ইজ ইকুয়াল টু কত পাওয়া যাবে, হ্যাঁ ইয়েস, থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2, কারণ 1 মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি বা পাই বাই 2। তাহলে আমরা ফাইন এক্স ইজ ইকুয়াল টু এ, দেন থিটা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এখান থেকে পাই বাই 2। সো আমাদের যে প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা কী দাঁড়ালো, therefore we get area which is equal to, নিচে লিখি জায়গা কম, 4 আছে, থাকলো প্রবলেমটা হবে এখন এ স্কোয়ার, এক্সের জায়গায় বসাবো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ডিএক্স সমান পেলাম কি, ডিএক্স সমান সেটা বসাই, ডিএক্স পেলাম এ কস থিটা ডি থিটা। লিমিট যখন এক্স 0 ছিল তখন পেলাম 0, যখন এক্স এ ছিল তখন আপার লিমিট পাবো এখন পাই বাই 2। সো হিয়ার্স কাম দি প্রবলেম ইন্টু থিটা, পুরো প্রবলেমটা থিটা আসলো। এখানে দেখো এ স্কোয়ারকে কমন নিলে পাওয়া যাবে রুটের ভিতরে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, হুইচ মিনস কস স্কোয়ার থিটা। হ্যাঁ, এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমরা পাবো 4 থাকলো, 0 টু পাই বাই 2 থাকলো। হ্যাঁ, রুটের ভিতরে যদি এ স্কোয়ারকে কমন নাও পাওয়া যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার, সেটা সমান কস স্কোয়ার, আমি একবারে লিখে দিলাম। আচ্ছা, ভিতরে একটা এ আছে, এটাকে আমি বাইরে নিয়ে আসলাম, এটা বাইরে থাকলো, এটা এই কস থিটা ইন্টু ডি থিটা।
সো আমাদের প্রবলেমটা এখন রুট ওভার এই এ স্কোয়ারের রুটে শুধু এ থাকবে, কস স্কোয়ার শুধু কস থাকবে, এই কস রুট চলে যেয়ে কস থাকবে, কস থিটা ইন্টু কস থিটা, এখানে থাকবে কস স্কোয়ার থিটা, আর এটাকে আমি বাইরে নিয়ে লিখবো। হ্যাঁ, সো আমাদের এই প্রবলেমটা এরকম আসলো, 4a স্কোয়ার 0 to π/2 কস স্কোয়ার থিটা ডি থিটা। সো কস স্কোয়ার থিটাকে আমরা আগে ইন্টিগ্রেশন করা শিখেছি, কস স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করা শিখেছি। এই এ স্কোয়ার এখানে থাকলো, 2a স্কোয়ার রেখে বাহিরে আমি একটা 2কে ভিতরে আনলাম, 2 কস স্কোয়ার থিটা লিখলাম। কেন একটা 2 আনলাম ভিতরে, 4 থেকে একটা 4 কীভাবে লিখলাম, 2 একটা ভিতরে আনলাম, কারণ এটা সমান আমরা জানি একটা সূত্র আছে 2 কস স্কোয়ার থিটার সূত্র, সেটা কি, সেটা সমান লেখা যাবে 2 কস স্কোয়ার থিটার সূত্র 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা। তো এটা ডি থিটা এখানে থাকলো 0 to π/2। সো এখন দেখো এটা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করা যাবে, 1কে ইন্টিগ্রেশন করলে থিটা আসবে। সো এই 2a স্কোয়ার এখানে রাখলাম আমরা, থার্ড ব্র্যাকেট নিয়ে এই 1কে ইন্টিগ্রেশন করলে যেহেতু শুধু থিটা আলাদা আলাদা করে লেখো, আমি একটা লাইন করলাম না, ডি থিটা থাকবে, ডি থিটা ইন্টু 1, তার মানে শুধু ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে থিটা, প্লাস কস 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে সাইন 2 থিটা ডিভাইডেড বাই 2, 0 to π/2। এই যে লিমিটটা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে বসে গেল। ডিফাইনাইট ইন্টিগ্রেশন করা তোমরা শিখেছো, আমি এটার উপর ক্লাস নিয়েছি। তো কস 2 থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে সাইন 2 থিটা, যেহেতু সাইন 2 থিটা অনলি থিটা না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে যেটা পাওয়া যাবে সেটাকে নিচে লিখতে হবে ভগ্নাংশ আকারে, এগুলো আগেও ডিসকাস করা হয়েছে। এখন আমরা এখানে থিটার জায়গায় আপার লিমিট এবং থিটার জায়গায় লোয়ার লিমিট বসাবো। তো সেটা কি আসবে দেখো, which is equal to 2a স্কোয়ার, থিটার জায়গায় বসবে π/2 প্লাস সাইন 2 ইন্টু π/2 ডিভাইডেড বাই 2, এটুকু বসলো আপার লিমিট, আপার লিমিট বসলো এটুকু, মাইনাস কি বসবে, মাইনাস বসবে লোয়ার লিমিট 0, থিটার জায়গায় বসবে 0 প্লাস সাইন 2 ইন্টু থিটা, 0 মানে 0/2। সো এখানে যদি খেয়াল করি আমরা দেখো কি কি পাবো, এখানে 2 2 কাটাকাটি থাকবে, সাইন পাই, সাইন পাই মানে হচ্ছে 0, সো এটাও 0 হয়ে যাবে, এখানে 0 সাইন 0 0 সব 0 হয়ে শুধু π/2 থাকবে, 2 কি আসবে, এটা 2a স্কোয়ার ইন্টু π/2। এই 2 2 কাটাকাটি যে দেখো আমাদের যেটা অ্যান্সার আসছে পাই ইন্টু এ স্কোয়ার, আমরা এটাই জানি। এখানে অ্যান্সারের সময় তুমি ইউনিট লিখতে পারো, স্কোয়ার ইউনিট, যেহেতু আমরা জানি যে ক্ষেত্রফলের একক বর্গ একক। তো এখানে যেটা এসেছে সেটা অ্যাকচুয়ালি দেখো এরকম, যে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার, যেহেতু এখানে বৃত্ত তাই ছিল, গিভেন ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ছিল, এ ছিল ব্যাসার্ধ, তো এটাই এসেছে আমাদের অ্যান্সার। তো একইভাবে তোমরা এখন যদি এই কোশ্চেনটা এরকম থাকে, এক্সাম্পলগুলো এই সার্কেলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, তাহলে তোমরা এগুলো বাসায় পারবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সে 4, তার মানে এটা হচ্ছে 5 স্কোয়ার, এটা হচ্ছে 2 স্কোয়ার, এখানে এর জায়গায় আছে 5, এর জায়গায় আছে 2, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, একই রকমভাবে করতে পারবে সব, যেখানে যেখানে এ ছিল সেখানে সেখানে 5 বসবে বা 2 বসবে, বা তুমি এ দিয়ে করে শেষে এসে এর জায়গায় 5 বসাতে পারো বা এর জায়গায় 2 বসাতে পারো। হ্যাঁ, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো ফাইন্ড দি এরিয়া অফ ইলিপস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো এই ইলিপসের ক্ষেত্রফল যদি বের করতে হয় একই রকম প্রসেস। তো এই ইলিপসটা যদি আমরা একটু এঁকে ফেলি, ধরো যদি এই ইলিপসটা ইলিপস দুই ধরনের হয়, যদি এ বি এর চেয়ে বড় হয় তাহলে আমরা এভাবে আঁকি, মেজর এক্সিসটা এক্স অক্ষ বরাবর থাকে, এটা হয় মেজর এক্সিস এক্স এক্সিস, এটা হয় মাইনর এক্সিস ওয়াই এক্সিস, যেহেতু এ বি এর চেয়ে বড়। এটা উপবৃত্তের সমীকরণ, তোমরা আগেও জানো, ইন্টারে পড়েছো, একটু কনসেপ্ট জানা থাকলে লাগে ভালো করে, এরিয়া বের করার ক্ষেত্রে জিওমেট্রিক্যাল শেপ জানা থাকলে ভালো। আর যদি
বিটা বড় হয় এর চেয়ে, তাহলে এদিকে লম্বা এরকম করে হবে ইলিপসটা। মেজর এক্সিস হবে ওয়াই এক্সিস, মাইনর এক্সিস হবে এক্স এক্সিস। মেজর এক্সিস বলতে এই যে এটা বৃহৎ অক্ষ, এটা ক্ষুদ্র অক্ষ। তো এরকম ইলিপসে তুমি যদি এই বিন্দুগুলো একটু জানতে চাও তাহলে কিভাবে পাবে দেখো, এটা হবে A0 বিন্দু, এটা হবে -A0 বিন্দু, এটা হবে 0B, এটা হবে 0 - B। তো আমার এত কিছু না জানলেও কিন্তু চলতো, তাও আমি তোমরা যেন সব ইজিলি বের করতে পারো এগুলো আমি বলে রাখলাম একটু। দেখো এখন এই ইলিপসটা আগে বৃত্তের মতো যদি আমি এই চতুর্বাঘের ক্ষেত্রফল বের করে নেই, তাহলে আগের মতো আমি সব কিছু করতে পারবো। এই প্রথম চতুর্ভাগে যদি আমি ক্ষেত্রফল বের করে নিতে পারি এই ইলিপসের, তো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল বের করতে হলে দেখো, আমি মূলবিন্দু এখান থেকে শুরু হবে, এক্সের লিমিট এখান থেকে 0 শুরু হবে, এখানে এক্সও 0, এখানে ওয়াইও 0। তো আমার এক্সের লিমিটটা দরকার, এক্সের লিমিট এখানে 0 থেকে শুরু হচ্ছে, এখানে এক্সের লিমিট এতে শেষ হচ্ছে। এক্সের ব্যবধি এ থেকে এতটুকু ব্যবধির ভিতরে কতটুকু অংশকে আমি, যদি আমি এতটুকু ব্যবধি দিয়ে আমি এই ফাংশনটা ড্র করি, তাহলে ফাংশন যত বড়ই থাকুক না কেন আমার এইটুকু অংশই আসবে। তাহলে এখান থেকে আমার কী কী বের করে নিতে হবে, প্রথমে ওয়াই সমান বের করে নিতে হবে, কারণ এরিয়া সমান আমরা জানি ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, আগে ডিসকাস করে নিয়েছি, আবারও বলছি ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স, এটা হচ্ছে এরিয়া, আর লিমিটটা থেকে x1 x2, এটা হচ্ছে এরিয়া সমান। তো একইভাবে আগের বৃত্তের মতোই সেম এই প্রবলেমটা আমরা সেমভাবেই করব। এখানে আমরা যদি ওয়াই সমান বের করে নিতে চাই, তো দেখো এখানে আমাদের প্রবলেমটা আছে কি, প্রবলেমটা আছে x² + x² / a², সেখানে আমরা y² / b² এটা সমান নিয়ে গেলাম 1 - x² / a²। হ্যাঁ, এখান থেকে আমরা যদি একটু খেয়াল করো, আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি পাওয়া যায়, y² / b² = লসাগু নিলে পাওয়া যাবে a² - x² / a²। সো এটা আরও যদি তুমি b² ডান পাশে নিয়ে আসো, তাহলে y² সমান পাওয়া যাবে, আমি যদি এভাবে লিখি b² / a² ইন্টু a² - x², এভাবে লিখলাম। দেখো ঠিক আছে। এখন y সমান যেহেতু আমার প্রয়োজন, সে এই y সমান আমি কি পাচ্ছি দেখো, y সমান এ পাশে √ওভার হয়ে যাবে, পুরোটার উপর রুট আসবে, b² / a² রুট, আর এটা কাটাকাটি যে আমি একবারে লিখছি, এটা b/a আসবে, আর এটা আসবে √ওভার a² - x²। সো আমরা এখন যদি এটাকে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা ক্ষেত্রফল পাবো কার, ইলিপসের। কিন্তু খেয়াল করো, আমরা যদি ইন্টিগ্রেশন এভাবে লিখি যে ইন্টিগ্রেশন দেই বাম পাশে y dx = এখানে ডান পাশেও দেই ইন্টিগ্রেশন b/a √ওভার a² - x² ইন্টু dx। এখন এক্সের লিমিটের উপর নির্ভর করবে তুমি কতটুকু অংশের ইন্টিগ্রেশন এরিয়া বের করছো। তুমি যদি এক্সের লিমিট দাও 0 0 টু a, তাহলে দেখো এখানে 0 to a এইটুকু ব্যবধি নিচ্ছ, এটুকু ব্যবধির ভিতরে এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করছো, তার মানে এইটুকু ব্যবধির উপর তুমি দেখো এই অংশটুকু পাবা, প্রথম চতুর্ভাগের আগের মতো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল পাবা। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, প্রথম চতুর্ভাগ। তাহলে হোল ইলিপসের এরিয়া কত হবে, এরিয়া অফ হোল ইলিপস = 4 দিয়ে গুণ করতে হবে, 4, এই কনস্ট্যান্টটাকে তুমি বাইরে এনে লিখতে পারো 4b/a ইন্টিগ্রেশন 0 to a √ওভার a² - x² টু dx। তো দেখো এখানে তুমি এই ইন্টিগ্রেশনটা আমি আর করবো না, এটা আগেও করা আছে। হ্যাঁ, বৃত্তের মতো তুমি সেম একইভাবে ইন্টিগ্রেশন করে এটা তুমি ইলিপসের ক্ষেত্রফল বের করে ফেলবে। তো এটা তোমরা বের করে নিবে সার্কেলের মতোই, এটা ইন্টিগ্রেশন করতে হবে যে সার্কেলে যেমন ছিল। দেখো এই যে √ওভার করে দিয়েছি, একই রকমভাবে এটাও করে নিবে। এর অ্যান্সার যেটা আসবে সেটা আমি এখানে বলে দিচ্ছি, এটা আসবে π × ab² ইউনিট, π ab।
তার মানে কোনো এলিপস যদি এরকম দেওয়া থাকে বাসায় করবে এগুলো, যে এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 16 ইজ ইকুয়াল টু 1। তার মানে এটা আছে এরকম এক্স স্কোয়ার বাই 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটার অ্যান্সার আসবে পাই ইন্টু 5 ইন্টু 4 মানে 20 পাই এ বি। এ স্কোয়ার বি স্কোয়ার থাকলে আসবে আনসার এ বি। তাহলে মানে এটাও তোমরা বাসায় করবে একই রকমভাবে। আজকে এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ।